আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ও বাজানরা, ও আমার আব্বা জানরা, আমি নাজির পাগলা একটা সত্য কথা এবং সত্য কাহিনী তুলে ধরব। আরো 10 বছর আগে আমি তাবলিগ জামাতে গেছিলাম 3 দিনের জন্য। বাজান রে, একটা মসজিদে যখন তাবলিগ জামাতে যাই রে বাজান, মসজিদে আসরের নামাজ পড়িয়া যেখান দিয়ে মুসাল্লিরা বাইরাইতেছে, ওইখানে একজন জনম দুঃখী মা কাপুরে ভাবে আঁচল ধরে সবার কাছে যে ভিক্ষা চাচ্ছে, বাজানরা আমাকে কিছু ভিক্ষা দাও। তামির সাহেব আর আমি একসাথে বাইরাইতেছি। ওই মামির সাহেবের কাছে আমির সাহেব জিজ্ঞাসা করলেন, মা গো, আপনারও তো মনে হয় না আপনি ভিক্ষুক, তাহলে আপনি কেন ভিক্ষা করতে আইছেন? মা জননী চোখের পানি ছাইরা দিয়ে বলতেছে, বাজান, আমার মেয়ে গর্ভবতী, কিন্তু আমার জামাইরা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার তো ছেলে মেয়ে নাই, আমার একটা 2টা মেয়ে আছে, এই মেয়ের পোলাপান হবে, আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই। এই কথা যখন বলছে, আমির সাহেব বলতেছে, বলে আপনি তাড়াতাড়ি বাড়ি যান, যাই আপনার মেয়েকে নিয়ে হাসপাতালে যান, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি, কইরা হাসপাতালে আসতেছি। বাজান আমির সাহেব ওইখানে বললেন, গ্রামে যাব, আমার সাথে কে যাবেন, কোন মুসাল্লি যাবেন? তখন ওই জায়গার এক মাস্টার ছিল। মাস্টার বললেন, আমির সাহেব আপনার সাথে আমি যাব। তারপরে আমি ডাক দিয়ে করলাম, হুজুর আপনার সাথে আমিও যাব। আমরা 3 জনে গেলাম, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলাম। বাজান ভিক্ষা করিয়া 4000 টাকা ম্যানেজ করে নিয়ে গেলাম হাসপাতালে। যাইয়া দেখি জনম দুঃখী মায় কাঁদতেছে। যার পরে আমার আমির সাহেব বললেন, ডাক্তার সাহেব তাড়াতাড়ি সিজারের ব্যবস্থা করেন। আপনি কি রোগীর গার্জিয়ান? কয় না, আমি গার্জিয়ান না, আমি একজন তাবলিগ জামাতের